العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত রুমে উপস্থিত দিনী ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিয়মিত যে আলোচনা করে আসছি তাওহীদ এবং আকীদার বিষয়ে, সেই বিষয়ের মধ্যেই আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে যে বিষয় নেওয়া হয়েছিল সেই বিষয়েরই অংশ, আর সেটি ছিল কুফরের বিষয়। কুফর কাকে বলে, এর আবিধানিক ও পারিভাষিক অর্থ আমরা জেনেছি এবং কুফরের বিধানও জেনেছি। কুফর একটি আবিধানিক হচ্ছে অস্বীকার করা, অর্থ হচ্ছে অস্বীকার করা বা ঢেকে দেওয়া, গোপন করা। আর শরিয়ার পরিভাষায় কুফর হচ্ছে যে প্রত্যেক এমন বিশ্বাস ও কথা বা কাজ যা ঈমানের বিপরীত। আমরা এর বিধান শুনেছি যে কুফর প্রতিপন্ন হওয়া অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যাওয়া, এবং তার বিধান হচ্ছে সে মুরতাদ। এখন আমাদের আজকের ক্লাস ইনশাআল্লাহ কুফরের প্রকার কি, কুফরের প্রকার আমরা জানব। তবে আজকে প্রথম প্রকারের আলোচনাটি করব ইনশাআল্লাহ। কুফরের প্রথম প্রকার, ফার্স্ট কাইন্ড হচ্ছে কুফরুল ইনকার ওয়া তাকযীব বা কুফরুল জুহুদ। কুফরুল ইনকার মানে অস্বীকার করা, অবিশ্বাস করার কুফরি, অস্বীকার করার কুফরি, অবিশ্বাস করার কুফরি। এটা হচ্ছে কুফরের প্রথম প্রকার, যার আরবি নাম হচ্ছে কুফরুল ইনকার ওয়া তাকযীব বা অস্বীকার করার কুফর। এটা কি বিষয়? অস্বীকার করার কুফরিটা কি, অস্বীকারের কুফরি কি? হচ্ছে ওয়া হুয়া আইয়াল্লাফু শাইআম মিন উসুলিদ দ্বীন। কোন মুকাল্লাফ ব্যক্তি, মুকাল্লাফ কথাটির অর্থ হচ্ছে যার উপর শরিয়ার বিধিবিধান প্রযোজ্য, যার উপর শরিয়ার বিধিবিধান প্রযোজ্য এরকম কোন ব্যক্তি, অর্থাৎ সে অবশ্যই মুসলিম। আর শরিয়ার বিধিবিধান যার উপর প্রযোজ্য সেই কথা থেকে বের হয়ে যায় যদি সে পাগল হয়, অল্প বয়সের হয়, নাবালেগ হয়, আরো ইত্যাদি কিছু ব্যাপার থাকে, তাহলে তখন অনেক সময় শরিয়ার বিধান তার উপর প্রযোজ্য হয় না। কিন্তু শরিয়ার বিধান যার উপর প্রযোজ্য তাকে উসুলে ফিকহের পরিভাষায় এবং অন্যান্য পরিভাষায় বলা হয় মুকাল্লাফ। তো যে কোনো মুকাল্লাফ ব্যক্তি যে দ্বীনের মানে দ্বীন ইসলামের কোন মৌল বিধানকে অস্বীকার করে, দ্বীনের কোন মৌলিক বিধানকে অস্বীকার করে, অনেকে এই মৌলিক বলতে এখানে আকীদা ও তাওহীদের স্পষ্ট বিষয়কে অস্বীকার করে বা ঈমানের স্পষ্ট বিষয়কে অস্বীকার করে, বলতে পারেন দ্বীনের মৌল বিষয়কে অস্বীকার করে, কিংবা দ্বীনের মৌল বিধান যার সম্পর্ক আহকাম ও হুকুম আহকামের সাথে আছে সেগুলোর কোন একটি অস্বীকার করে। ইসলামের মৌল বিধান যেটা আকীদার সাথে আছে, তাওহীদের সাথে আছে, ঈমানের সাথে আছে, সেগুলোর কোন একটি অস্বীকার করে, কিংবা ফিকহের কোন মৌল বিধানকে অস্বীকার করে, অর্থাৎ শরিয়ার বিধিবিধান হুকুম আহকামের কোন একটি মৌলিক বিষয়কে সে অস্বীকার করে, কিংবা শরিয়ার প্রমাণিত কোন সংবাদকে, কোন খবরকে, যে খবর অকাট্য প্রমাণ, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, শরিয়ার এমন খবর, এমন সংবাদ যা অকাট্য দলিলে প্রমাণিত, এরকম কোন বিষয়কে অস্বীকার করে,
তাহলে তাকেই বলা হয় কুফরুল ইনকার ওয়া তাকযীব। মুকাল্লাফ ব্যক্তি যার উপর শরিয়ার বিধিবিধান প্রযোজ্য এমন কোন ব্যক্তি যদি দ্বীনের কোন মৌল বিষয়কে এবং মৌলিক বিধানকে কিংবা প্রমাণিত কোন সংবাদ যেটা প্রকাট্যভাবে প্রমাণিত এরকম কোন বিষয়কে অস্বীকার করে তাকেই কুফরুল ইনকার ওয়া তাকযীব বলা হয়। এই ইনকার বা এই অস্বীকারটি অন্তরের মাধ্যমেও হতে পারে কিংবা জবানেও হতে পারে, জিহ্বা বা মৌখিক বচনের মাধ্যমেও হতে পারে। এই অস্বীকারটি দ্বীনের উসুল তথা ইমানের বিষয়েও হতে পারে কিংবা ফিকহ তথা বিধিবিধানেও হতে পারে, কিংবা দ্বীনের এমন একটি বিষয়, এমন একটি সংবাদ, এমন একটি বিষয় যেটা জানা জরুরি, এরকম জরুরি বিষয়কে অস্বীকার করার ফলেও হতে পারে। এই কুফরিটি এরকম যে হবে, এরকম করলে যে কুফর হয়, এই সকল বিধান মৌল বিধান কে অস্বীকার করলে যে কুফর হয়, এগুলো এরকম বিষয় যে সম্পর্কে আল্লাহর কিতাবে স্পষ্ট নাস অর্থাৎ দলিল এসেছে ওই বিধানগুলোর সম্পর্কে, কিংবা সেই বিধানগুলোর সম্পর্কে মানে যে বিধানগুলো অস্বীকার করলে মৌল বিষয়, সেটা ইমানের হোক বা বিধিবিধানের হোক, সেগুলোর একটু ব্যাখ্যা হচ্ছে এই যে সম্পর্কে কোরআনে স্পষ্ট আল্লাহর কিতাবে স্পষ্ট দলিল এসছে এরকম বিধান সে অস্বীকার করছে, কিংবা যে সম্পর্কে মুতাওয়াতির হাদিসে নববী এসেছে। মুতাওয়াতির হাদিস কাকে বলে? মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির মানে পৌনঃপুনিক, ধারাবাহিকতায় সে হাদিসের বর্ণনাকারীর ধারাবাহিকতা পৌনঃপুনিক, আর বর্ণনাকারীর সংখ্যা এত বেশি যে তাদের আধিক্যের কারণে বা বেশি হওয়ার কারণে কোন এক ব্যক্তি তাদের ওই বর্ণনাকে ভুল বা দুর্বল বলে আখ্যা দিতে পারে না। সংখ্যা বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে সাধারণত মানুষের বিবেক সেটা গ্রহণ করে ফেলে, অস্বীকার করতে পারে না। এরকম হাদিসের পরম্পরায় মানে এরকম হাদিস দ্বারা যে বিধান স্বীকৃত প্রমাণিত সেরকম বিধানকে অস্বীকার করা মানে কুফরি করা। কিংবা কোরআনের নস ছাড়াও, পৌনঃপুনিক হাদিস ছাড়াও, পৌনঃপুনিক সূত্রে হাদিস ছাড়াও যদি ওলামা গণ, আমাদের দ্বীন ইসলামিক পণ্ডিতগণ কোন এক বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, তাদের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে, এরকম ইজমাকেও যদি কেউ অস্বীকার করে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। কিংবা এমনও হতে পারে যে সে অন্তরে সেটাকে আল্লাহর দ্বীনের অংশ এটা বিশ্বাস করে, কিন্তু তা সত্ত্বেও অহংকার করত বা তর্কের খাতিরে অবহেলা করত সে ওই বিশ্বাস, সে ওই বিধানকে অস্বীকার করে, তাহলে সেটাও কুফরের অংশ। এখন আমাদের জানতে হবে যে অন্তর এবং মৌখিক ভাবে কোন জিনিস অস্বীকার করার উদাহরণ কি। আমরা একটু আগে বললাম বা পড়লাম যে কোন কোন বিষয় অস্বীকার করলে সে কাফের হয়। তো আমরা দেখলাম যে দ্বীনের মৌলিক বিষয়, সেটা ইমানের বিষয় হোক কিংবা শরিয়ার আহকাম আমলের বিষয় হোক, কিংবা এমন সংবাদ হোক যেটা শরিয়ায় স্পষ্ট, এরকম কোন বিষয়কে অস্বীকার করাই হচ্ছে কুফরি। তারপরে আমরা এটাও জানলাম যে ওই বিষয়গুলা কি যেটা ইসলামের মৌল বিষয় এবং যেটা ইসলামের মৌলিক আমলের বিষয়, হুকুম আহকামের বিষয়। তো তার ব্যাখ্যায় বলা হলো যে এমন বিধান যেটা কোরআনে এসেছে যার দলিল স্পষ্ট রূপে, কিংবা হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে এসেছে,
কিংবা ওলামায়ে কেরামের ইজমা তথা ঐক্যমত রয়েছে, এরপরও সে ওইটাকে অস্বীকার করে। অনুরূপ সে অন্তরে আল্লাহর সেটা দিনের অংশ স্বীকার করে বটে, কিন্তু তর্কের সময় বা ইত্যাদি অহংকার বশত সেটাকে অবিশ্বাস করে, তাহলে সেটা কুফরের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা উদাহরণ শুনি যে অন্তর ও জবান দ্বারা অস্বীকার করার উদাহরণ কি। এর উদাহরণ হচ্ছে এমন কিছু করা যেটা আল্লাহর দ্বীনকে অস্বীকার করা বুঝায়। এমন কিছু করা যেটা আল্লাহর দ্বীনকে অস্বীকার করা বুঝায়। বলবেন এটা কেমন হতে পারে? যেমন আমাদের ইসলামে এটা প্রমাণিত এবং কোরআন তথা সুন্নাহ তথা পৌনঃপুনিক সূত্রে এবং ইজমা ও ঐক্যমত হিসাবে এটা প্রমাণিত যে নামাজ কিবলার দিকে পড়তে হবে। নামাজ কোন দিকে পড়তে হবে? কিবলামুখী হয়ে পড়তে হবে। এখন কোন ব্যক্তি কিবলা ছাড়া অন্য দিকে নামাজ আদায় করছে, তাহলে আমরা বলবো সে এমন একটি কাজ করলো যেই কাজ কিবলাকে অস্বীকার করা বুঝায়। এটা অন্তর দিয়েও হলো এবং তার বাহ্যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও হলো। তাহলে সে একটি স্পষ্ট ঐক্যমত ও বিষয়কে প্রত্যাখ্যান করে বা অস্বীকার করলো, যদি কেউ এরকম করে। আরো উদাহরণ নিতে পারেন, যেমন ইসলামে এই বিধান স্পষ্ট, এই বিধানটি আমলের সাথে রয়েছে যে অজু ব্যতীত, অজু করা ব্যতীত নামাজ হয় না, অজু ছাড়া নামাজ হয় না। এখন কোন ব্যক্তি অজু ছাড়াই নামাজ আদায় করছে, তাহলে বুঝতে হবে সে ইসলামের এই মৌলিক বিধানকে অস্বীকার করছে। এটাও আমাদের কাছে স্পষ্ট মুসলিম সমাজ যে ফরজ নামাজগুলো বিশেষ সংখ্যা রয়েছে। ধরেন জোহরের নামাজ 4 রাকাত, কিন্তু কোন ব্যক্তি 4 নয় 5 রাকাত পড়ছে, তাহলে আমরা বলবো ইসলামের একটা মৌলিক বিষয়ের সে বিপরীত করছে। এখানে একটি কথা প্রাসঙ্গিক ভাবে উল্লেখ করা ভালো মনে করছি যে যেমন মুসলিম সমাজে এই জ্ঞানটি বা এই ইলমটি আমাদের কাছে স্পষ্ট যে কিবলার দিকে নামাজ আদায় করতে হয় আর কাবার তোয়াফ হয়, বাইতুল্লাহ কাবা মুশাররাফার কি হয়? তোয়াফ হয়। এটিও একটি ইসলামের মৌলিক বিধান। তোয়াফ কাবা ছাড়া আর অন্যের হয় না। কিন্তু কোন ব্যক্তি যদি কাবার তোয়াফ বাদ দিয়ে কোন কবরের তোয়াফ শুরু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিধানকেও বা এরকম করাকেও কুফরি মনে করেন। কারণ তাওয়াফ বিল বাইত, বাইতুল্লাহর তোয়াফ করা ইসলামের একটি স্পষ্ট বিধান এবং একটি দলিল ও প্রমাণ তথা ইজমা ও ঐক্যমত এর মাধ্যমে জানা বিধান। তারপরও কোন ব্যক্তি যদি এই কাবার তোয়াফের মতো কোন কবরের বা গাছের বা ইত্যাদির তোয়াফ করে ইবাদত হিসাবে, তাহলে সেও কুফরি করলো। ওটা শিরক তো হলো কিন্তু কুফরিও হলো, কারণ সে একটি স্পষ্ট বিধানের বিপরীত অবস্থান নিয়েছে। উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন ইতিপূর্বে যে সকল মৌলিক বিষয়ের কথা বলা হলো সেগুলোর কোন একটি যদি কেউ করে তাহলে সে অস্বীকার করার কুফরে লিপ্ত হবে। আর এটা হলো এমন একটি অস্বীকার যে সে আল্লাহর কালামকে অস্বীকার করছে, কারণ আল্লাহর কালামই স্পষ্ট সেটা। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামকে অস্বীকারী, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে পৌনঃপুনিক সূত্রে সেটা প্রমাণিত। মতের কাছে যেটা ঐক্যমত, অকাট্য ঐক্যমত হিসেবে প্রমাণিত, সেটিও সে অস্বীকার করছে। এই জন্য এই কুফরের নাম দেওয়া হয়েছে কুফরুল ইনকার বা কুফরুল জহুদ তথা অস্বীকার করার কুফর।
এই বড় কুফরের আরো কিছু উদাহরণ শোনা যাক। যেমন কোন ব্যক্তি যদি ইমানের কোন একটি রুকুনকে অস্বীকার করে, কিংবা ইমান ব্যতীত অন্যান্য যেগুলো আকীদা ও তাওহীদের বিষয় আছে, যেগুলো দ্বীনের উসুল বলা হয়, সেরকম কোন উসুলকে, আসলকে, মূল নীতিকে, মূল বিষয়কে সে যদি অস্বীকার করে, আর কারণ ইমান সহ অন্যান্য দ্বীনের বা বলতে পারেন ইমানের মৌলিক বিষয়কে, কিংবা এমন কোন বিষয়কে অস্বীকার করে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কোন বিষয়ের খবর দিয়েছেন, সেটাকে সে অস্বীকার করে, কিংবা সে বিষয়ে মুতাওয়াতির যেগুলো হাদিস এসেছে সেই সকল হাদিস ও প্রমাণকে সে প্রত্যাখ্যান করে, কিংবা এমন বিষয়কে সে প্রত্যাখ্যান করে যেটা আহলে ইলম, জ্ঞানীদের কাছে অকাট্য রূপে সেটি প্রমাণিত ও ঐক্যমত অনুযায়ী সেটা তাদের ঐক্যমত তাতে রয়েছে। যেমন আল্লাহর রুবুবিয়াতকে যদি কেউ অস্বীকার করে, রুবুবিয়াতের অর্থ বুঝাচ্ছি না, কারণ আপনারা এর আগে রুবুবিয়াত সম্পর্কে পড়েছেন। কিংবা কেউ যদি আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে, এই অর্থ আপনারা জেনেছেন, তাই উলুহিয়াতের দ্বিতীয়বারে আর অর্থ বুঝাচ্ছি না। কিংবা আল্লাহ তাআলার কোন একটি নাম কিংবা আল্লাহর কোন একটি সিফাতকে সে, যে নাম ও সিফাতের সম্পর্কে উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে, অনুরূপ কেউ যদি, যেমন আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করার উদাহরণ, যেমন কেউ ইলম, যেটা আল্লাহ তাআলা যে মহাজ্ঞানী, সেই জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞানকে কেউ অস্বীকার করে, এটা একটি উদাহরণ মাত্র। অনুরূপ কেউ যদি ইমানের, যেমন আরকানুল ইমানের কোন একটিকে অস্বীকার করে, কিংবা আরকানুল ইমানের যেটা ব্যাখ্যা, মৌলিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যারও কোন একটি যদি অস্বীকার করে, যেমন কেউ যদি ফেরেশতাদের অস্বীকার করে, কিংবা কোন ফেরেশতাকে অস্বীকার করে, যেমন জিবরিল ও মিকাইল প্রসিদ্ধ ফেরেশতা, সমূহকে অস্বীকার, এটাও কুফর। আর একটা হলো যদি, তাহলে এটা কুফরের অন্তর্ভুক্ত, যেমন জিবরিল কিংবা মিকাইল আলাইহিস সালামকে অস্বীকার করা, কিংবা আল্লাহ তাআলার কোন কিতাবকে অস্বীকার করা, যে সকল কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন এবং যেগুলোর সম্পর্কে ঐক্যমত রয়েছে। যেমন কেউ যদি জবুরকে অস্বীকার করে, তাওরাতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কিংবা কোন নবীগণের মধ্যে কোন নবীর নবুয়তকে অস্বীকার করে, নবুয়তকে অস্বীকার করা যে তিনি নবী ছিলেন না, তিনি নবী হননি, যে সকল নবীর কথা এবং আলোচনা কোরআনে স্পষ্ট রূপে করা হয়েছে। যেমন কেউ যদি নূহ আলাইহিস সালামের রিসালাতকে অস্বীকার করে, ইব্রাহিম, হুদ আলাইহিmus সালাম মধ্য থেকে কোন একজনের নবুয়তকে অস্বীকার করে। অনুরূপ কেউ যদি পুনরায় আবারও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, যেটাকে বা'স বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় উত্থান করা, পুনরায় আবার জীবিত করা, এটাকে যদি কেউ অস্বীকার করে, কিংবা কিয়ামতের হিসাব কিতাবকে অস্বীকার করে, জান্নাত কিংবা জাহান্নামকে অস্বীকার করে, কবরের আযাব কিংবা নিয়ামতকে অস্বীকার করে, কিংবা অস্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বেই তাদের সবকিছু নির্ধারণ করেছেন, এই নির্ধারণটা তিনি করেননি, তাকদীরকে অস্বীকার করে, তাহলে সে কুফরি করবে। অনুরূপ কেউ যদি কুফরি মাযহাবকে সহিহ মনে করে, যেমন ইহুদ ও খ্রিস্টান ও ইত্যাদি মাযহাবকে সে সহিহ ভাবে, কিংবা তাদেরকে কাফের মনে না করে, কিংবা এটা বলে যে তারা জাহান্নামে সব সময় থাকবে না, তারাও জান্নাতে যাবে, কিংবা সে নিজেকে ইসলাম ব্যতীত অন্য ধর্মের দিকে সম্পৃক্ত করে, যে আমি অন্য ধর্ম স্বীকার করলাম বা আমি অন্য ধর্ম মানি। অনুরূপ কেউ যদি সাহাবাদের মধ্য থেকে মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতকে অস্বীকার করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতকে অস্বীকার করে, এগুলো স্পষ্ট বিষয়। যদিও এটা ইসলামের অনেক সময় মানুষ মনে করে যেটা তো কোনো বড় বিষয় না, এটা একটা ইসলামের অংশ। কিংবা কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরাম সকলে মুরতাদ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, কিংবা মানুষ কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরাম সকলে ফাসিক ছিল,
করে আছে কিলো এরকম মনে করে বা বলে। কেউ যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন, কেউ যদি এটাকে অস্বীকার করে যে না তাদেরকে ডুবানো হয়নি, তাহলে এরকম স্পষ্ট বিধিবিধানকে অস্বীকার করা হচ্ছে কুফরি। আরো শোনেন, কেউ যদি স্পষ্ট যেগুলো ইসলামে হারাম সেগুলোকে অস্বীকার করে, যে বিষয়গুলির হুরমত বা হারামের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, এরকম বিষয়গুলিকেও কেউ যদি অস্বীকার করে যে না এটা আমি মানি না বা এটা ইসলামের অংশ নয়, তাহলে সেটাও কুফরি। যেমন কেউ যদি বলে যে চুরি করা হারাম নয়, অথচ সেটা ইসলাম স্পষ্ট হারাম। কেউ যদি বলে যে মদ পান করা হারাম নয়, কেউ যদি বলে যে ব্যভিচার হারাম নয়, কেউ যদি বলে যে পর্দা না করা হারাম নয়, কেউ যদি বলে যে পুরুষ ও মহিলার একত্রে উঠা বসা ইসলামে হারাম নয়, এরকম হারাম স্পষ্ট হারাম বিষয়গুলিকে কেউ যদি হালাল বলে বা এগুলোকে অস্বীকার করে, তাহলে সেটাও কুফরের অন্তর্ভুক্ত। কিংবা কেউ যদি মনে করে যে কারো জন্য এটা বৈধ যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে প্রত্যাখ্যান করে অন্য শরীয়ত গ্রহণ করবে বা অন্য শরীয়ত গ্রহণ করা বৈধ, এরকম যদি কেউ বিশ্বাস করে, মুহাম্মদের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তার উপর ওয়াজিব নয়, এরকম যদি কেউ মনে করে। অনুরূপ কেউ যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তার উপর ওয়াজিব নয়, জরুরি নয়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেগুলো হারাম কাজ সেগুলো তার জন্য করা জায়েজ, করা বৈধ, এরকম যদি মনে করে, বলবেন এটা উদাহরণ কি? এর উদাহরণ আমাদের কিছু অতিরঞ্জনকারী সুফিদের মাঝে দেখা যায়। তারা অনেক সময় তাদের পীর ও মাশায়েখদের সম্পর্কে বলে থাকে যে সে এমন স্তরে পৌঁছে গেছে যে এখন তার উপর আর হালাল হারাম বলে কিছু নেই, এবং সে যদি স্পষ্ট রূপে একটা হারাম কাজও করে তো তারা বলে থাকে যে এটার কোন একটা ভেদ আছে, রহস্য আছে, এবং এই সময় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত সে মানতে তার উপর আবশ্যিক নয়, জরুরি নয়, এরকম বলে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিশেষ বই আস-সারিম আল-মাসলুলে বলেছেন পৃষ্ঠা 521, মান ফাআল আল মাহারিম মুস্তাহিল্লান লাহা ফাহুয়া কাফির বিল ইত্তিফাক। যে ব্যক্তি কোন হারাম বিষয়কে হালাল মনে করে কোন স্পষ্ট হারামকে হালাল মনে করবে, তাহলে সে ঐক্যমতানুযায়ী কাফের। আমরা বলছিলাম যে এরকম কোন হারাম বিষয়কে সে হালাল মনে করছে বা তার উপর আর সেই বিধান প্রযোজ্য নয় বা মানা জরুরি নয় বলে বিশ্বাস করছে, তাহলে সেটা কুফরি। কিংবা কেউ যদি মনে করে যে তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে ইসলামের যেগুলো বিধান যা দ্বারা বিচার করতে হয় সেই সকল বিধান দ্বারা সে বিচার না করে অন্য বিধান দ্বারা বিচার করবে, আর তার ক্ষমতা আছে তারপরেও, সুযোগ আছে তারপরেও, তাহলে সেটাও কুফরি। অনুরূপ কেউ যদি স্পষ্ট মুবাহ বিষয়গুলিকে, স্পষ্ট যেগুলো মুবাহ কাজ, সেই মুবাহ কাজগুলি যেগুলো মানে হালাল, সেগুলোর হিল্লাতকে অস্বীকার করে, মানে সেগুলো হালাল নয় এরকম বলে। যেমন মনে করেন যে চতুষ্পদ জন্তুর গোশত খাওয়া হালাল, কিন্তু কেউ এটাকে হারাম বলছে। অনুরূপ একাধিক স্ত্রী, একের অধিক স্ত্রী, চতুর্থ স্ত্রী পর্যন্ত বিবাহ করা ইসলামে জায়েজ, কিন্তু কেউ যদি এটাকে হালাল না মনে করে হারাম বলে। কিংবা ধরেন সাধারণ রুটি, মাছ, ডাল ইত্যাদি খাওয়া হালাল, কিন্তু কেউ যদি এটাকে হারাম বলে, তাহলে সেটাও সেই কুফরুল জহুদ ও কুফরুল ইনকার ও তাকযীবের অন্তর্ভুক্ত। অনুরূপ কেউ যদি শরীয়তের কোনো ওয়াজিব, স্পষ্ট ওয়াজিব কাজ, সেই ওয়াজিব কাজ যেটা মানে জরুরি বা ফরজ কাজ, যেটা দলিল প্রমাণ তথা ঐক্যমতানুযায়ী তার ওজুব এবং তার আবশ্যকতা প্রমাণিত, তারপরও সেই ওয়াজিবকে কেউ অস্বীকার করে, যেমন ইসলামের কোন এক রুকনকে অস্বীকার করে। যেমন মনে করেন যে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ,
এরকম বিষয়কে কেউ অস্বীকার করে যে এটা ইসলামের অংশ নয়। অনুরূপ ভাবে কেউ যদি বিশেষ কোন সুন্নত ও নফলের সুন্নতকে অস্বীকার করে ফেলে, যে সকল সুন্নাতুর রাওয়াতিব বা সুন্নাত ইসলামে রয়েছে, যে সকল সুন্নতের বিষয় ইসলামে রয়েছে, যে সকল বিষয়ে নফল ইসলামে রয়েছে এবং ওই সকল সুন্নত ও নফল ইসলামে স্পষ্ট এবং তার উপর ঐক্যমত আছে, তারপরেও কোনো ব্যক্তি সেই সকল বিষয়ের সুন্নিয়াতকে, মানে সেটা সুন্নত এই বিষয়টাকে সে অস্বীকার করে দিচ্ছে যে না এটা সুন্নত নয়। যেমন কেউ যদি সুনানুর রাওয়াতিব অর্থাৎ ফরজ ছাড়া যে আরো 12 রাকাত দিন রাতের ফরজ নামাজের সাথে 12 রাকাত নামাজ আছে যাকে সুনানুর রাওয়াতিব বলা হয়, কেউ যদি এটাকে বলে না এটা সুন্নত নয়, অস্বীকার করে। অনুরূপ আরো কোন নফল ইবাদত যেটা স্পষ্ট, তারপরেও কেউ ওই সেই নফল ইবাদতকে সে অস্বীকার করছে, তাহলে সেটাও কুফরুল ইনকারের মধ্যে থেকে পড়ে। মনে করেন যে কিছু রোজা রাখা মুস্তাহাব, কিন্তু কেউ এই মুস্তাহাবকে অস্বীকার করে। অনুরূপ কেউ যদি দান খয়রাত সাদকা করা যেটা ফরজ নয়, মুস্তাহাব সাদাকা, কিংবা দেখা গেল যে নফল হজ উমরা, এই নফল হজ ও উমরা কেউ অস্বীকার করে, নফল হজ ও উমরা নেই, নফল সাদাকা নেই, তাহলে সেগুলো কুফরের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলি বিভিন্ন বইয়ে বর্ণনা করা হয়েছে। তার মধ্য থেকে দেখা যেতে পারে মাদারুস সালেকিন প্রথম খণ্ড 366 পৃষ্ঠা, 367 পৃষ্ঠা, নেহায়াতুল মুহতাজ সপ্তম খণ্ড 415 পৃষ্ঠা, 416 পৃষ্ঠা, মুগনিউল মুহতাজ চতুর্থ খণ্ড 136 পৃষ্ঠা এবং তাসহিলুল আকিদাহ আল ইসলামিয়া লেখক ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল জিবরিন এই বইয়ের মোটামুটি 200 প্রায় 5 পৃষ্ঠা থেকে নিয়ে 214 পৃষ্ঠা পর্যন্ত এই সকল বিষয়ের বিশদ আলোচনা করা হয়েছে। তাহলে আশা করি আমরা আজকে বুঝতে পেরেছি যে কুফর কাকে বলে এবং কুফরের প্রকারের মধ্যে থেকে প্রথম প্রকার যেটাকে কুফরুল ইনকার ওয়াল জহুদ বা তাকযীব বলা হয়, অস্বীকার করার কুফরি। আর সেই অস্বীকার করার কুফরি বলতে বোঝায় যে ইসলামের দ্বীনের কোন মৌলিক বিধান যার সম্পর্ক ঈমান ও আকীদার সাথে আছে কিংবা আমলের সাথে আছে, এরকম কোন মৌলিক বিধানকে কেউ যদি অস্বীকার করে দেয়, কিংবা ইসলামের কোন এমন বিধান যেটা একটা সংবাদের সাথে সম্পর্ক, একটা খবরের সাথে সম্পর্ক, আর সেই খবরটি পৌনঃপুনিক রূপে বা ঐক্যমত অনুযায়ী প্রমাণিত, তারপরও কেউ সেটাকে অস্বীকার করে। আর এর ব্যাখ্যা ও বিশ্লেষণ বাকি আলোচনায় করা হলো। আমরা বলতে পারি যে এরকম মৌল বিষয়গুলি যেগুলো অস্বীকার করলে কুফর হয়, সেগুলো হচ্ছে এমন বিষয় যার সম্পর্কে কিতাবুল্লাহতে স্পষ্ট নাস বা দলিল এসেছে, কিংবা সে সম্পর্কে মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে, কিংবা আহলে ইলম সে সম্পর্কে ঐক্যমত পোষণ করেছেন, তারপরেও কেউ সেগুলোকে অস্বীকার করে। আর এই বিষয়গুলির ব্যাখ্যা আপনারা ধীরে ধীরে শুনলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই ঈমান ও কুফরের বিষয়ে জানার তৌফিক দান করেন এবং কুফর থেকে নিরাপদ দূরে থাকার তৌফিক দান করেন। আর বিশেষ করে এই বিষয়গুলিকে ভালো করে জানা, একাধিক আলেমের কাছে জানা, কারণ এটি হচ্ছে ইসলাম বিধ্বংসকারী বিষয়। তাই সেগুলো জানা ও সেগুলো থেকে সতর্ক থাকাই হবে আমাদের কাম্য। কারণ যতক্ষণে আমরা জানবো না ততক্ষণে আমরা আমাদের ঈমানের হেফাজত করতে পারবো না আর কুফরি থেকে বাঁচতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে আমাদের ঈমানকে তাজা রাখেন এবং কোন ক্রমে যেন আমাদের ঈমানে এই কুফর এবং শিরক না ঢুকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন ইহুদ ও খ্রিস্টান ও ইত্যাদি মাযহাবকে সে সহি ভাবে, কিংবা তাদেরকে কাফের মনে না করে, কিংবা এটা বলে যে তারা জাহান্নামে সব সময় থাকবে না, তারাও জান্নাতে যাবে, কিংবা সে নিজেকে ইসলাম ব্যতীত অন্য ধর্মের দিকে সম্পৃক্ত করে যে আমি অন্য ধর্ম স্বীকার করলাম বা আমি অন্য ধর্ম মানি। অনুরূপ কেউ যদি সাহাবাদের মধ্য থেকে মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতকে অস্বীকার করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতকে অস্বীকার করে, এগুলো স্পষ্ট বিষয়।
যদিও এটা ইসলামের অনেক সময় মানুষ মনে করে যেটা তো কোনো বড় বিষয় না, এটা একটা ইসলামের অংশ। কিংবা কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরাম সকলে মুরতাদ হয়ে গেছেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, কিংবা মানুষ কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরাম সকলে ফাসিক ছিল, এরকম মনে করে বা বলে। কেউ যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন, কেউ যদি এটাকে অস্বীকার করে যে না তাদেরকে ডুবানো হয়নি, তাহলে এরকম স্পষ্ট বিধিবিধানকে অস্বীকার করা হচ্ছে কুফরি। আরো শোনেন, কেউ যদি স্পষ্ট যেগুলো ইসলামে হারাম সেগুলোকে অস্বীকার করে, যে বিষয়গুলির হুরমত বা হারামের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, এরকম বিষয়গুলিকেও কেউ যদি অস্বীকার করে যে না এটা আমি মানি না বা এটা ইসলামের অংশ নয়, তাহলে সেটাও কুফরি। যেমন কেউ যদি বলে যে চুরি করা হারাম নয়, অথচ সেটা ইসলামে স্পষ্ট হারাম। কেউ যদি বলে যে মদ পান করা হারাম নয়, কেউ যদি বলে যে ব্যভিচার হারাম নয়, কেউ যদি বলে যে পর্দা না করা হারাম নয়, কেউ যদি বলে যে পুরুষ ও মহিলার একত্রে উঠা বসা ইসলামে হারাম নয়, এরকম হারাম, স্পষ্ট হারাম বিষয়গুলিকে কেউ যদি হালাল বলে বা এগুলোকে অস্বীকার করে, তাহলে সেটাও কুফরের অন্তর্ভুক্ত। কিংবা কেউ যদি মনে করে যে কারো জন্য এটা বৈধ যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে প্রত্যাখ্যান করে অন্য শরীয়ত গ্রহণ করবে বা অন্য শরীয়ত গ্রহণ করা বৈধ, এরকম যদি কেউ বিশ্বাস করে, মুহাম্মদের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তার উপর ওয়াজিব নয়, এরকম যদি কেউ মনে করে। অনুরূপ কেউ যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তার উপর ওয়াজিব নয়, জরুরি নয়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেগুলো হারাম কাজ সেগুলো তার জন্য করা জায়েজ, করা বৈধ, এরকম যদি মনে করে, বলবেন এটা উদাহরণ কি? এর উদাহরণ আমাদের কিছু অতিরঞ্জনকারী সুফিদের মাঝে দেখা যায়। তারা অনেক সময় তাদের পীর ও মাশায়েখদের সম্পর্কে বলে থাকে যে সে এমন স্তরে পৌঁছে গেছে যে এখন তার উপর আর হালাল হারাম বলে কিছু নেই, এবং সে যদি স্পষ্ট রূপে একটা হারাম কাজও করে তো তারা বলে থাকে যে এটার কোনো একটা ভেদ আছে, রহস্য আছে, এবং এই সময় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত সে মানতে তার উপর আবশ্যিক নয়, জরুরি নয়, এরকম বলে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিশেষ বই আস-সারিম আল-মাসলুলে বলেছেন পৃষ্ঠা 521, মান ফাআল আল-মাহারিম মুস্তাহিল্লান লাহা ফাহুয়া কাফির বিল ইত্তিফাক। যে ব্যক্তি কোন হারাম বিষয়কে হালাল মনে করবে, কোন স্পষ্ট হারামকে হালাল মনে করবে, তাহলে সে ঐক্যমতানুযায়ী কাফের। আমরা বলছিলাম যে এরকম কোন হারাম বিষয়কে সে হালাল মনে করছে বা তার উপর আর সেই বিধান প্রযোজ্য নয় বা মানা জরুরি নয় বলে বিশ্বাস করছে, তাহলেও সেটা কুফরি। কিংবা কেউ যদি মনে করে যে তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে ইসলামের যেগুলো বিধান যা দ্বারা বিচার করতে হয় সেই সকল বিধান দ্বারা সে বিচার না করে অন্য বিধান দ্বারা বিচার করবে, আর তার ক্ষমতা আছে তারপরেও, সুযোগ আছে তারপরেও, তাহলে সেটাও কুফরি। অনুরূপ কেউ যদি স্পষ্ট মুবাহ বিষয়গুলিকে, স্পষ্ট যেগুলো মুবাহ কাজ, সেই মুবাহ কাজগুলি যেগুলো মানে হালাল, সেগুলোর হিল্লাতকে অস্বীকার করে, মানে সেগুলো হালাল নয় এরকম বলে। যেমন মনে করেন যে চতুষ্পদ জন্তুর গোশত খাওয়া হালাল, কিন্তু কেউ এটাকে হারাম বলছে। অনুরূপ একের অধিক স্ত্রী, চতুর্থ স্ত্রী পর্যন্ত বিবাহ করা ইসলামে জায়েজ, কিন্তু কেউ যদি এটাকে হালাল না মনে করে হারাম বলে। কিংবা ধরে নেন সাধারণ রুটি, মাছ, ডাল ইত্যাদি খাওয়া হালাল, কিন্তু কেউ যদি এটাকে হারাম বলে, তাহলে সেটাও সেই কুফরুল জহুদ ও কুফরুল ইনকার ও তাকযীবের অন্তর্ভুক্ত। অনুরূপ কেউ যদি শরীয়তের কোনো স্পষ্ট ওয়াজিব কাজ, সেই ওয়াজিব কাজ যেটা মানে জরুরি বা ফরজ কাজ, যেটা দলিল প্রমাণ তথা ঐক্যমতানুযায়ী তার
ওজুব এবং তার তার আবশ্যকতা প্রমাণিত, তারপরও সেই ওয়াজিবকে কেউ অস্বীকার করে, যেমন ইসলামের কোন এক রুকনকে অস্বীকার করে। যেমন মনে করেন যে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এরকম বিষয়কে কেউ অস্বীকার করে যে এটা ইসলামের অংশ নয়। অনুরূপ ভাবে কেউ যদি বিশেষ কোন সুন্নত ও নফলের সুন্নতকে অস্বীকার করে ফেলে, যে সকল সুন্নাতুর রাওয়াতিব বা সুন্নাত ইসলামে রয়েছে, যে সকল সুন্নতের বিষয়ে ইসলামে রয়েছে, যে সকল বিষয়ে নফল ইসলামে রয়েছে এবং ওই সকল সুন্নত ও নফল ইসলামে স্পষ্ট এবং তার উপর ঐক্যমত আছে, তারপরেও কোনো ব্যক্তি সেই সকল বিষয়ের সুন্নিয়াতকে, মানে সেটা সুন্নত এই বিষয়টাকে সে অস্বীকার করে দিচ্ছে যে না এটা সুন্নত নয়। যেমন কেউ যদি সুনানুর রাওয়াতিব অর্থাৎ ফরজ ছাড়া যে আরো 12 রাকাত দিন রাতের ফরজ নামাজের সাথে 12 রাকাত নামাজ আছে যাকে সুনানুর রাওয়াতিব বলা হয়, কেউ যদি এটাকে বলে না এটা সুন্নত নয়, অস্বীকার করে। অনুরূপ আরো কোন নফল ইবাদত যেটা স্পষ্ট, তারপরেও কেউ ওই সেই নফল ইবাদতকে সে অস্বীকার করছে, তাহলে সেটাও কুফরুল ইনকারের মধ্যে থেকে পড়ে। মনে করেন যে কিছু রোজা রাখা মুস্তাহাব, কিন্তু কেউ এই মুস্তাহাবকে অস্বীকার করে। অনুরূপ কেউ যদি দান খয়রাত সাদকা করা যেটা ফরজ নয়, মুস্তাহাব সাদাকা, কিংবা দেখা গেল যে নফল হজ উমরা, এই নফল হজ ও উমরা কেউ অস্বীকার করে, নফল হজ ও উমরা নাই, নফল সাদাকা নাই, তাহলে সেগুলো কুফরের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলি বিভিন্ন বইয়ে বর্ণনা করা হয়েছে। তার মধ্য থেকে দেখা যেতে পারে মাদারুস সালেকিন প্রথম খণ্ড 366 পৃষ্ঠা, 367 পৃষ্ঠা, নেহায়াতুল মুহতাজ সপ্তম খণ্ড 415 পৃষ্ঠা, 416 পৃষ্ঠা, মুগনিউল মুহতাজ চতুর্থ খণ্ড 136 পৃষ্ঠা এবং তাসহিলুল আকিদাহ আল ইসলামিয়া লেখক ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল জিবরিন এই বইয়ের মোটামুটি 200 প্রায় 5 পৃষ্ঠা থেকে নিয়ে 214 পৃষ্ঠা পর্যন্ত এই সকল বিষয়ের বিশদ আলোচনা করা হয়েছে। তাহলে আশা করি আমরা আজকে বুঝতে পেরেছি যে কুফর কাকে বলে এবং কুফরের প্রকারের মধ্যে থেকে প্রথম প্রকার যেটাকে কুফরুল ইনকার ওয়াল জহুদ বা তাকযীব বলা হয়, অস্বীকার করার কুফরি। আর সেই অস্বীকার করার কুফরি বলতে বোঝায় যে ইসলামের দ্বীনের কোন মৌলিক বিধান যার সম্পর্ক ঈমান ও আকীদার সাথে আছে কিংবা আমলের সাথে আছে, এরকম কোন মৌলিক বিধানকে কেউ যদি অস্বীকার করে দেয়, কিংবা ইসলামের কোন এমন বিধান যেটা একটা সংবাদের সাথে সম্পর্ক, একটা খবরের সাথে সম্পর্ক, আর সেই খবরটি পৌনঃপুনিক রূপে বা ঐক্যমত অনুযায়ী প্রমাণিত, তারপরেও কেউ সেটাকে অস্বীকার করে। আর এর ব্যাখ্যা ও বিশ্লেষণ বাকি আলোচনায় করা হলো। আমরা বলতে পারি যে এরকম মৌল বিষয়গুলি যেগুলো অস্বীকার করলে কুফর হয়, সেগুলো হচ্ছে এমন বিষয় যার সম্পর্কে কিতাবুল্লাহতে স্পষ্ট নাস বা দলিল এসেছে, কিংবা সে সম্পর্কে মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে, কিংবা আহলে ইলম সে সম্পর্কে ঐক্যমত পোষণ করেছেন, তারপরেও কেউ সেগুলোকে অস্বীকার করে। আর এই বিষয়গুলির ব্যাখ্যা আপনারা ধীরে ধীরে শুনলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই ঈমান ও কুফরের বিষয়ে জানার তৌফিক দান করেন এবং কুফর থেকে নিরাপদ দূরে থাকার তৌফিক দান করেন। আর বিশেষ করে এই বিষয়গুলিকে ভালো করে জানা, একাধিক আলেমের কাছে জানা, কারণ এটি হচ্ছে ইসলাম বিধ্বংসকারী বিষয়। তাই সেগুলো জানা ও সেগুলো থেকে সতর্ক থাকাই হবে আমাদের কাম্য। কারণ যতক্ষণে আমরা জানবো না ততক্ষণে আমরা আমাদের ঈমানের হেফাজত করতে পারবো না আর কুফরি থেকে বাঁচতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে আমাদের ঈমানকে তাজা রাখেন এবং কোন ক্রমে যেন আমাদের ঈমানে এই কুফর এবং শিরক না ঢুকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সকল বিষয়ের সুন্নিয়াতকে, মানে সেটা সুন্নত এই বিষয়টাকে সে অস্বীকার করে দিচ্ছে যে না এটা সুন্নত নয়। যেমন কেউ যদি সুনানুর রাওয়াতিব অর্থাৎ ফরজ ছাড়া যে আরো 12 রাকাত দিন রাতের ফরজ নামাজের সাথে 12 রাকাত নামাজ আছে যাকে সুনানুর রাওয়াতিব বলা হয়,
কেউ যদি এটাকে বলে না এটা সুন্নত নয়, অস্বীকার করে, অনুরূপ আরো কোন নফল ইবাদত যেটা স্পষ্ট, তারপরেও কেউ ওই সেই নফল ইবাদতকে সে অস্বীকার করছে, তাহলে সেটাও কুফরুল ইনকারের মধ্যে থেকে পড়ে। মনে করেন যে কিছু রোজা রাখা মুস্তাহাব, কিন্তু কেউ এই মুস্তাহাবকে অস্বীকার করে, অনুরূপ কেউ যদি দান খয়রাত সাদকা করা যেটা ফরজ নয়, মুস্তাহাব সাদাকা, কিংবা দেখা গেল যে নফল হজ উমরা, এই নফল হজ ও উমরা কেউ অস্বীকার করে, নফল হজ ও উমরা নেই, নফল সাদাকা নেই, তাহলে সেগুলো কুফরের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলি বিভিন্ন বইয়ে বর্ণনা করা হয়েছে। তার মধ্য থেকে দেখা যেতে পারে মাদারুস সালেকিন প্রথম খণ্ড 366 পৃষ্ঠা, 367 পৃষ্ঠা, নেহায়াতুল মুহতাজ সপ্তম খণ্ড 415 পৃষ্ঠা, 416 পৃষ্ঠা, মগনিউল মুহতাজ চতুর্থ খণ্ড 136 পৃষ্ঠা এবং তাসহিলুল আকিদাহ আল ইসলামিয়া লেখক ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল জিবরিন এই বইয়ের মোটামুটি 200 প্রায় 5 পৃষ্ঠা থেকে নিয়ে 214 পৃষ্ঠা পর্যন্ত এই সকল বিষয়ের বিশদ আলোচনা করা হয়েছে। তাহলে আশা করি আমরা আজকে বুঝতে পেরেছি যে কুফর কাকে বলে এবং কুফরের প্রকারের মধ্যে থেকে প্রথম প্রকার যেটাকে কুফরুল ইনকার ওয়াল জহুদ বা তাকযীব বলা হয়, অস্বীকার করার কুফরি। আর সেই অস্বীকার করার কুফরি বলতে বোঝায় যে ইসলামের দ্বীনের কোন মৌলিক বিধান যার সম্পর্ক ঈমান ও আকীদার সাথে আছে কিংবা আমলের সাথে আছে, এরকম কোন মৌলিক বিধানকে কেউ যদি অস্বীকার করে দেয়, কিংবা ইসলামের কোন এমন বিধান যেটা একটা সংবাদের সাথে সম্পর্ক, একটা খবরের সাথে সম্পর্ক, আর সেই খবরটি পৌনঃপুনিক রূপে বা ঐক্যমত অনুযায়ী প্রমাণিত, তারপরও কেউ সেটাকে অস্বীকার করে। আর এর ব্যাখ্যা ও বিশ্লেষণ বাকি আলোচনায় করা হলো। আমরা বলতে পারি যে এরকম মৌল বিষয়গুলি যেগুলো অস্বীকার করলে কুফর হয়, সেগুলো হচ্ছে এমন বিষয় যার সম্পর্কে কিতাবুল্লাহতে স্পষ্ট নাস বা দলিল এসেছে, কিংবা সে সম্পর্কে মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে, কিংবা আহলে ইলম সে সম্পর্কে ঐক্যমত পোষণ করেছেন, তারপরেও কেউ সেগুলোকে অস্বীকার করে। আর এই বিষয়গুলির ব্যাখ্যা আপনারা ধীরে ধীরে শুনলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই ঈমান ও কুফরের বিষয়ে জানার তৌফিক দান করেন এবং কুফর থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আর বিশেষ করে এই বিষয়গুলিকে ভালো করে জানা, একাধিক আলেমের কাছে জানা, কারণ এটি হচ্ছে ইসলাম বিধ্বংসকারী বিষয়। তাই সেগুলো জানা ও সেগুলো থেকে সতর্ক থাকাই হবে আমাদের কাম্য। কারণ যতক্ষণে আমরা জানব না ততক্ষণে আমরা আমাদের ঈমানের হেফাজত করতে পারবো না, আর কুফরি থেকে বাঁচতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে আমাদের ঈমানকে তাজা রাখেন এবং কোন ক্রমে যেন আমাদের ঈমানে এই কুফর এবং শিরক না ঢুকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাখ্যা ও বিশ্লেষণ বাকি আলোচনায় করা হলো। আমরা বলতে পারি যে এরকম মৌল বিষয়গুলি যেগুলো অস্বীকার করলে কুফর হয়, সেগুলো হচ্ছে এমন বিষয় যার সম্পর্কে কিতাবুল্লাহতে স্পষ্ট নাস বা দলিল এসেছে, কিংবা সে সম্পর্কে মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে, কিংবা আহলে ইলম সে সম্পর্কে ঐক্যমত পোষণ করেছেন, তারপরেও কেউ সেগুলোকে অস্বীকার করে। আর এই বিষয়গুলির ব্যাখ্যা আপনারা ধীরে ধীরে শুনলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই ঈমান ও কুফরের বিষয়ে জানার তৌফিক দান করেন এবং কুফর থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আর বিশেষ করে এই বিষয়গুলিকে ভালো করে জানা, একাধিক আলেমের কাছে জানা, কারণ এটি হচ্ছে ইসলাম বিধ্বংসকারী বিষয়। তাই সেগুলো জানা ও সেগুলো থেকে সতর্ক থাকাই হবে আমাদের কাম্য। কারণ যতক্ষণে আমরা জানবো না ততক্ষণে আমরা আমাদের ঈমানের হেফাজত করতে পারবো না, আর কুফরি থেকে বাঁচতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে আমাদের ঈমানকে তাজা রাখেন এবং কোন ক্রমে যেন আমাদের ঈমানে এই কুফর এবং শিরক না ঢুকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেগুলো জানা ও সেগুলো থেকে সতর্ক থাকাই হবে আমাদের কাম্য। কারণ যতক্ষণে আমরা জানবো না ততক্ষণে আমরা আমাদের ঈমানের হেফাজত করতে পারবো না, আর কুফরি থেকে বাঁচতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে
আমাদের ঈমানকে তাজা রাখেন এবং কোন ক্রমে যেন আমাদের ঈমানে এই কুফর এবং শিরক না ঢুকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কুফর এবং শিরক না ঢুকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।